ঢাকা কাস্টমস হাউস সিন্ডিকেটদের দখলে, আর এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। আমদানিকারকরা বলছে পণ্য খালাসের ক্ষেত্রে মিথ্যে ঘোষণার মাধ্যমে পণ্যের উপর বসানো হচ্ছে এইচএস স্কোর। ফলে যেসব মালামাল সংখ্যায় হিসাব করার কথা সেসব মালামালও হিসাব করা হচ্ছে কেজির পরিমাপে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। দর্শক, কাস্টমসের অব্যবস্থাপনার এমন বিরল দৃশ্য নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। দুর্নীতি আর কাস্টমস হাউস যেন মিলেমিশে একাকার, এমন অভিযোগ দীর্ঘদিনের। সমস্যা যেহেতু যুগ যুগ ধরে, তাই এখানে ভোগান্তি ললাট লিখনের মতোই। ভুক্তভোগীরা বলছেন ঘুষ দিলেই সব জায়েজ, আর না দিলেই নানা অজুহাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন ঘুষ ছাড়া পণ্য খালাস কঠিন নয়, বরং অসম্ভব। কাস্টমসের যন্ত্রণায় এ সকল উপখ্যান অনুসন্ধানে দেখা যায় প্রথমে নানা অজুহাতে আটকে রাখা হয় কাগজ, এরপর শুল্কায়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে নেগোসিয়েশনে গেলেই সমাধান হয় সব সমস্যার। এবার জানা যাক কিভাবে মিথ্যা ঘোষণার মাধ্যমে সংখ্যার হিসাবের মালামাল রূপান্তরিত হচ্ছে কেজির পরিমাপে। ভুক্তভোগী আমদানিকারকদের অভিজ্ঞতা বলছে রাজস্ব কর্মকর্তা এবং অ্যাসেসমেন্ট গ্রুপের সরকারি উপকমিশনাররা অনেকটা ফ্রি স্টাইলেই C&F এজেন্টদের কাছে দাবি করছে ঘুষ। অবশ্য এই ঘুষ তারা নিজের হাতে নিচ্ছে না, কারণ প্রত্যেক অফিসারের অধীনেই রয়েছে বহিরাগত দালাল। এই দালালরা কর্মকর্তাদের পক্ষে ঠিক করেন ঘুষের রেট। কিন্তু চাহিদা মতো ঘুষ না পেলেই পণ্যের এইচএস কোড পরিবর্তন সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার নামে চলে অহেতুক সময়ক্ষেপণ। আর উদ্ভট এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার, এমন মন্তব্যই করছেন সংশ্লিষ্টরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সময়ের পরিক্রমায় অনেক ক্ষেত্রেই আসে পরিবর্তন, তবে কখনোই শেষ হয় না সিন্ডিকেটের দৌরাত্ম্য। তাই প্রশ্ন, সরকারের ইতিবাচক অর্জনকে যারা ম্লান করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে? ঢাকা এয়ারপোর্টে তো সকালবেলায় উনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের একজন ওনার কাছ থেকে ইতিমধ্যে 50,000 টাকা নিয়েছে এবং আরও সে টাকা চায় এবং সে ঢাকা এয়ারপোর্টে আসবে। সেই হিসেবে আমরা বিমানবন্দর গোলচত্বরের কাছাকাছি জায়গায় ওখানে অবস্থান করি এবং ভিকটিম তাকে ফোন দেওয়ার পরে বলে যে সে আসছে। তো আসার পরে আবার তাকে বলা হয়েছে যে তুমি হাত তোলা হয়েছে। এর মধ্যে আমরা তাকে ধরে ফেলি এবং পরবর্তীতে আমাদের অফিসে নিয়ে আসি। দর্শক, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে যারা পরিণত করছে দুর্নীতির আক্রায়, যারা ধূলিসাৎ করার চেষ্টা করছে বঙ্গবন্ধুর স্বপ্নকে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সকলের। অন্যায় নিয়ম দেখলেই অবহিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।